পৃথিবীতে আপন বলতে কেউই নাই। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে তাহলে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে সব কিছু মনে করিয়ে কান্না করাতে বাধ্য করে। জানরে, তোমার মধ্যে ভালোবাসা কতটুকু আমি জানি না, তবে আমি এতটুকু জানি তুমি ছাড়া আমাকে কেউই ভালো রাখতে পারে না। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগের রিলেশন বলা হয়। একদিন ক্ষমা চেয়ে উধাও হয়ে যাব, কেউই বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম। মা, তুমি ছাড়া কেউই বিনা স্বার্থে ভালোবাসে না। আমাদের সমাজের কিছু মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে সমাজে ঘুরে বেড়ায়। খুব জানতে ইচ্ছা করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়। তার বুকে অন্য ছেলের কথা, আর আমার বুকে আকাশ সমান ব্যথা, আর সেই ব্যথায় বোঝে না আমার এই মনের কথা। ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি, শুধু পাইনি চিৎকার করে কান্না করার। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। পতনের কোনো অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না, মনে রেখো আজ না হয় কাল মাটি তোমাকে গিলে ফেলবে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। আপনি যতদিন মানুষের উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে রাখবে। ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে আর কেউ কাঁদে। সমাজের মানুষের কাছ থেকে একটা কথা শুনতে খুবই ভালো লাগে, খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা খুব ভালো মানুষ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কিন্তু দেখেন তাদের মাঝে আমি আপনি বেঁচে আছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রবের কাছে মোনাজাত শেষে আমার একটাই চাওয়া, ভালো থাকো পৃথিবীর সকল বাবা মা। বিয়ের প্রথম রাত কিভাবে কাটবে সেটা 10 বছর আগে থেকেই ভেবে রেখেছ। কবরের প্রথম রাত কিভাবে কাটবে সেটা কি একটা বারের জন্য ভেবেছ? হায়রে মুসলমান, লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? চরিত্র হারিয়ে গেলে সব হারিয়ে যায়। পরিস্থিতি যত কঠিন হোক, চরিত্র ঠিক রাখ। ছেড়ে যদি যেতেই হয় তাহলে অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যাও। ওই শোন, তোকে ভালোবাসাটা যদি আমার দায়িত্ব হয় তাহলে তোর সাথে ঝগড়া করাটাও আমার অধিকার। কিছু কিছু পোস্ট কিছু মানুষের গায়ে লেগে যায়, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট।
পাখি যখন ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, তার বিশ্বাস থাকে তার ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো, না জ্বলে না নিভে, শুধু চোখ থেকে অঝরে অশ্রু ঝরায়। না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, আর না আছে মনের দিক দিয়ে শান্তি। যার কাছে একটু শান্তি আশা করি, সেই তার দিক দিয়ে অধিক কষ্ট দিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পুরুষ সেই, যে হাজার রাগের পরেও তার প্রিয়তমার সাথে ভদ্র ভাষায় কথা বলে। একদিন তুমি হাহাকার করবে, আমার চোখের পানি আজ নয় কাল তোমার রুহ অব্দি পৌঁছে দিবে। পুরুষ মানুষ তখনই ভাগ্যবান যখন তার শখের নারী তার প্রতি আসক্ত থাকে। অচেনাই ভালো ছিল, কেন পরিচিত হয়ে পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিলে। ভেবেছিলাম তোমার রাজ্যের রাজা হব, বাট জানতাম না যে তোমার রাজ্যে প্রহরীর চেয়ে রাজার সংখ্যা বেশি। হঠাৎ করে একদিন জানতে পারলাম, নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সে অন্য কাউকে ভালোবাসত। ভিক্ষুক কখনো দুইবারের বেশি ভিক্ষা চায় না। আমি তো ভিক্ষুকের চেয়েও বেহাহা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। একবার যে মন ভাঙছে তার দিকে ফিরেও তাকাই না, কিন্তু আপনি হাজারবার মন ভাঙার পরেও আপনার মায়া আমি একটুও কমাতে পারিনি। আমি নারীর প্রতি আসক্ত নয়, কারণ আমার নারীর চেয়ে মানের দরকার অনেক বেশি। সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলতে পারে যেটা কখনো মানুষ পরিকল্পনাও করতে পারে না। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপরে ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। আমি আল্লাহকে বলেছিলাম, আমি এই দুনিয়া দেখে ক্লান্ত হয়ে গেছি, আমি এখন এখানে থাকতে ঘৃণা করি। আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে দুনিয়াকে ভালোবাসতে বলেছে? তুমি তো শুধু আমাকেই ভালোবাসবে, আমি তোমার জীবনকে সুন্দর করে দিব। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বোঝে, ভুল বোঝে। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ বাবারা মেয়েকে মা বলে ডাকে। আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে কেন জানেন? মারা ছেলেকে বাবা বলে ডাকে। হাজার বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা। মেয়েদের বিয়ের বয়স যদি 22 বছর করা হতো, তাহলে অনেক ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে তার ভালোবাসার মানুষকে পেয়ে যেত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতই কষ্ট হোক না কেন কখনো নিজের মৃত্যু কামনা করবে না। বিয়ে ছাড়া যতই ভালোবাসাবাসি করেন না কেন, ওইটাই হারাম। আর বিয়ের পর স্বামী স্ত্রী ভালোবাসা, সেটা হচ্ছে হালাল। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা হালাল জিনিসকেই পছন্দ করেন। একটা কথা কি জানো? যে মন থেকে চায় না সে হাজার চেয়েও পায় না, আর যে মন থেকে চায় তার কোনো কিছুই কমতে থাকে না। জীবন থেকে বেশি কিছু আশা করেন না। আপনি যতই আশা করেন না কেন, কপালে না থাকলে, নিরাশ হলে সইতে পারবেন না। ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণ দেখতে একই হলেও পার্থক্য শুধু স্বাদে।
কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। কিছু মানুষ উপরে উপরে ভালো দেখা গেলেও ভিতর ভিতরে তারা শেষ হয়ে যায়। পূর্ণতা আছে বলেই পূর্ণতার এত কদর। যদি সবাই পূর্ণতা পেয়ে যায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে? পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখি, আর 100 কোটি টাকার চোরকে ছের বলে ডাকি। আমি 25 বছর বয়সে হাঁপিয়ে গেছি, আর আমার বাবা 50 বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপটা বদলে ফেলে। আমি দেখে দেখে শুধু হাসি আর ভাবনায় মুগ্ধ হই, কাকে এতদিন আপন করে জেনে এসেছি। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকেই ভালোবাসে আর মানুষকেই ব্যবহার করে। তুমি ভালো থাকলেই আমি খুশি, শুধু আফসোস আমি তোমার ভালো থাকার কারণ হতে পারিনি। একটা কথা কি জানেন, অতিরিক্ত গুরুত্ব দিলে তেলাপোকা নিজেকে প্রজাপতি ভাবতে শুরু করে। তাই কারো সাথে অসহায়ের মতো মনের কথা বলি না।